কেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসে পেলে ও ম্যারাডোনার চেয়ে এগিয়ে? পরিসংখ্যান, সবচেয়ে দীর্ঘমেয়াদী ধারাবাহিকতা, দলীয় সাফল্য, ব্যক্তিগত অর্জন এবং আধুনিক ফুটবলের প্রতিযোগিতার মান বিবেচনা করলে এটা স্পষ্ট যে লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সমস্ত পূর্বসূরিদের ছাড়িয়ে গেছেন। অফিসিয়াল ম্যাচে ব্রাজিলের কালো মানিক পেলে গোল করেছিলেন 769টি, আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা 345টি। অন্যদিকে 2026 বিশ্বকাপের ফাইনালের আগ পর্যন্ত মেসির গোল সংখ্যা 919টি। সঙ্গে রয়েছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ 418টিরও বেশি অ্যাসিস্ট। 2012 সালে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ 91টি গোল করার বিশ্ব রেকর্ড গড়েছেন মেসি, যা পেলে বা ম্যারাডোনার কল্পনারও বাইরে ছিল। পেলে গোল স্কোরার হিসেবে দুর্দান্ত ছিলেন, আর ম্যারাডোনা ছিলেন প্লে মেকার, কিন্তু মেসি একই সাথে দুটোর মিশ্রণ। লিওর মতো বহুমুখী দক্ষতা আর কারো ছিল না। তিনি অসাধারণ ড্রিবলার, দুর্দান্ত ফ্রিকিক স্পেশালিস্ট, নিখুঁত পাসদাতা ও ভয়ঙ্কর ফিনিশার। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে তিনি ভিন্ন ভিন্ন ভূমিকায় খেলেও সফলতা অর্জন করেছেন। তরুণ বয়সে ছিলেন উইঙ্গার, পরে ফলস নাইন, আবার কখনো অ্যাটাকিং মিডফিল্ডার বা গভীর প্লেমেকারের ভূমিকাতেও ছিলেন সমান কার্যকর। পেলের 3টি বিশ্বকাপ ট্রফি থাকলেও তিনি কখনো ইউরোপের কঠিন লিগে খেলেননি। ক্যারিয়ারের স্বর্ণযুগ ছিল ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। ম্যারাডোনা ইতালিয়ান লিগ ও বিশ্বকাপ জিতলেও ক্লাব পর্যায়ে মেসির সমান ট্রফি পাননি। মেসি ফুটবল ইতিহাসের সবচেয়ে ট্রফি জয়ী খেলোয়াড়। তার ঝুলিতে রয়েছে 46টি দলীয় ট্রফি, 10টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি কোপা আমেরিকা এবং 1টি বিশ্বকাপ। রয়েছে ইতিহাসের সর্বোচ্চ 8টি ব্যালন ডিওর। ম্যারাডোনা বা পেলে নিজেদের শোকেসে মেসির মতো এত ট্রফি রাখতে পারেননি, আবার তাদের আমলে ব্যালন ডিওর ছিলই না। পেলে, ম্যারাডোনা নানা কারণে নিজেদের প্রাইম টাইম লম্বা করতে বা একই রকম ধারাবাহিক রাখতে পারেননি। পেলে 3টি বিশ্বকাপ জিতেছেন ঠিকই, তবে তার সময় ব্রাজিল দলে ছিলেন গারিনচা, জাইরজিনহো, টোস্তাও, রিভেলিনোর মতো কিংবদন্তি সব খেলোয়াড়। অন্যদিকে মেসি দীর্ঘ সময় ধরে এমন এক আর্জেন্টিনা দলে খেলেছেন যারা বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থ হয়েছে। কয়েকজন নামী খেলোয়াড় বিভিন্ন সময় ছিলেন, কিন্তু তিনি নিজে বাদে দুনিয়া কাঁপানো বা সময়ের সেরা আর কোনো তারকা ছিল না। আবার ম্যারাডোনার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল 1986 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা এনে দেওয়া। তবে তার ক্যারিয়ারের ধারাবাহিকতার অভাব ছিল। ইনজুরি, নিষেধাজ্ঞা এবং মাঠের বাইরে নানা সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারেননি। বিপরীতে লিওনেল মেসি বিগত 2 দশক ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ স্তরে রাজত্ব করছেন। 2004 সালে অভিষেকের পর থেকে আজ পর্যন্ত প্রতি মৌসুমে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি। 20 বছর সর্বোচ্চ পর্যায়ে এই অবিশ্বাস্য ধারাবাহিকতা পেলে বা ম্যারাডোনা কারো মধ্যেই ছিল না। আর্জেন্টিনাকে তিনি সব খরা কাটিয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জিতিয়েছেন। এমনকি বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছেন সবার সামনে থেকে। 6টি বিশ্বকাপ খেলা মেসি প্রথমবার তেমন একটা মাঠে নামেননি। এরপর প্রতিবারই ছিলেন দলের মূল স্তম্ভ। 3বার দলকে অনেকটা একাই বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন। গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, নকআউট পর্বে ধারাবাহিকভাবে গোল করেছেন। টানা 9 ম্যাচে গোল করে বিশ্বকাপের রেকর্ড গড়েছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের। ক্লাব ফুটবলেও মেসির আধিপত্য স্পষ্ট। একাধিক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং অসংখ্য দেশীয় শিরোপা জিতেছেন। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বাধিক গোলদাতাদের একজন এবং এল ক্লাসিকোর ইতিহাসেও অন্যতম সফল পারফর্মার। পেলে ও ম্যারাডোনার যুগের তুলনায় আধুনিক ফুটবল অনেক বেশি ট্যাকটিক্যাল, ফিজিক্যাল এবং ডিফেন্স নির্ভর। আজকের ফুটবলে গতি, ফিটনেস, কৌশল এবং প্রযুক্তিগত বিশ্লেষণে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক উন্নত। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের উপর শারীরিক ও মানসিক চাপও থাকে বেশি। এমন প্রতিযোগিতামূলক পরিবেশে বছরের পর বছর বিশ্বসেরা থাকা মেসির অসাধারণত্বকে আরো স্পষ্ট করে। এই কঠিন যুগেও নিজেকে সেরাদের চেয়েও সেরা প্রমাণ করেছেন মেসি। আসলে বিভিন্ন যুগের খেলোয়াড়দের সরাসরি তুলনা করা কঠিন। নিজের সময়ে পেলে ফুটবলকে বিশ্বজুড়ে জনপ্রিয় করতে বিশাল ভূমিকা রেখেছিলেন। ম্যারাডোনা ছিলেন অবিশ্বাস্য প্রতিভার অধিকারী, যার একক নৈপুণ্য কোটি ভক্তকে মুগ্ধ করত। লিওনেল আন্দ্রেস মেসি এসবের সঙ্গে যোগ করেছেন দীর্ঘস্থায়ী ধারাবাহিকতা, সর্বোচ্চ পর্যায়ে রেকর্ডের পর রেকর্ড, দলীয় ও ব্যক্তিগত সাফল্য। পেলে এবং ম্যারাডোনা ফুটবলকে জনপ্রিয় করেছেন, আর খেলাটিকে নিখুঁত ও সুন্দরতম রূপ দিয়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বা গ্রেটেস্ট অফ অল টাইম গোট বিতর্কে পেলে, দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে নিয়ে বিতর্ক হয়তো শেষ হবে না। তবে এটা ঠিক, মেসির মতো এত কিছু অন্য দুজন করে দেখাতে পারেননি।